আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সম্প্রদায়কে বলছেন, যে ব্যক্তি আমালে সালেহ করবে সে নিজেই উপকৃত হবে, আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করবে প্রতিফল তাকেই ভোগ করতে হবে। আজকে আমরা এমন পরিবেশে, এমন পরিস্থিতিতে বসবাস করছি যেটা ভাষায় বলা যাবে না। পরবর্তী বক্তাগণ একটু করে ইঙ্গিত দিয়ে গেছেন। আজকাল প্রশাসন, সরকার, অভিভাবক এবং রাজনীতিবিদেরা খুব বেশি চিন্তিত দেশটা কোন দিকে যাচ্ছে, দেশটা কোথায় যাচ্ছে। যুব সমাজ একদিন আমাদের গৌরব ছিল, যুব সমাজ একদিন আমাদের অহংকার ছিল। মনে আছে বদরের যুদ্ধের দিনে ছোট্ট ছোট্ট দুইটা বালক খোলা তরবারি হাতে নিয়ে, সাহাবীটার নাম বলছি আমি, একজন ডান দিকে থেকে বলছে যে মান হুয়া আবু জাহাল। তো দেখছে ছোট্ট একটা বাচ্চা এমন আসতে বলছে যেন মনে আর কেউ না শোনে। বাম দিকে আরেকজন একটু পরে বলছে যে মান হুয়া আবু জাহাল। তখন ও চিন্তায় পড়ে গেছে যে এখনই যুদ্ধ শুরু হবে, আর দুই দিকে দুই বাচ্চা, ওদেরকে আমি রক্ষা করব না আমি যুদ্ধ করব। তো ওকে নিয়ে কি করবে তোমরা? শুনেছি সে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিয়েছে, তার প্রতিশোধ নেব। ছোট্ট ছোট্ট বাচ্চা, 8 থেকে 10 বছর, 12 বছর বয়স হবে না। ওই যে মাঝখানে দেখছো খুব মোটা সোটা স্বাস্থ্যবান, লম্বা লম্বা দাড়ি, ঘন দাড়ি, কাতার সোজা করতেছে, লাইন সোজা করতেছে, ওইটা হলো আবু জাহাল। এ শুনে দুজনই বিদ্যুৎ বেগে ছুটে গেছে, যে দুইজন একসাথে তরবারির কোপ দিয়েছে আবু জাহালের গায়ে। যে দৌড় দিয়ে ওখান থেকে ফিরে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আনা কাতালতু আবু জাহাল। আরেকজনে বলছে, ইয়া রাসূলুল্লাহ আনা কাতালতু আবু জাহাল। দুইজনেরই তরবারিতে রক্ত মাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিলাকুমা কাতালতুমাহু, তোমরা দুইজনেই তাকে কতল করেছ। তা দুইজনেই খুশি হলো খুব। ছোট্ট ছোট্ট বালকেরা
ইসলামের শত্রুদেরকে প্রতিহত করার জন্য, মেরে দেওয়ার জন্য জানকে বাজি রেখে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ত।